তো বন্ধুরা, আর কিছুদিন দেরিতেই তো রথ আসছে। তো বন্ধুরা আমাকে বলেছে একটা রথ বানাতে। তো রথের যখন আমি দায়িত্ব নিয়েছি, তাই কাটাটা নিয়ে বেরিয়ে গেলাম। তো বাড়ির পিছনে বাঁশবাগানকে এসে দেখি বাঁশটা তো কেটে পড়েই রয়েছে। তো ভালোই হলো, বাঁশি কাটতে হবে না, এটাকে কাটিয়ে নিয়ে চলে যাই। গাছগুলো পিস পিস করে কেটে রোদে শুকাতে দিয়ে দিলাম, শাঁসগুলো উপর দিক করে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর 4টে করে বাঁশ বেঁধে 4 কোণে করে নিলাম। তারপর পুরোনো রথটা এটার মধ্যে করিয়ে দিলাম। তারপর পুরোনো রথের সমান করে এটাকে বেঁধে নিলাম। 4টে খুঁটিকে এইভাবে বেঁধে নেব। তো আমার কোনাগুলো তৈরি হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। এবার আমি আগে আগের বছরের যে রথটা ছিল সেটা মাঝামাঝি করে করিয়ে বাঁশগুলো দিয়ে বেঁধে দেবো, যাতে না নড়াচড়া করে, এরকম উপর নিচে বেঁধে দেবো। 2026-এ রথযাত্রা হতে আর মাত্র 5 দিন বাকি, তাই 5 দিন আগে আমি রথটাকে খুব শক্তপোক্তভাবে বেঁধে নিলাম। এটা আবার সাজানোর পালা। তো এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এটা আমি কেমনভাবে সাজাচ্ছি। তো সাজানোটা দেখার জন্য আমাদের এই ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। শুধু আমাকে ফেসবুকেই পাবেন না, ইউটিউব, ইনস্টাগ্রাম এখানেতেও পেয়ে যাবেন। তো আমার রথটা ছেটানোর জন্য আঠা তৈরি করতে হবে। সাবুগুলো আমি আধ ঘন্টা আগে ভিজতে দিয়েছি। এগুলো চেকুটে দেবো, যাতে না গোল গোল হয়ে যায়।